ছুটির দিনে বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজার কাঁচা বাজারে আছেন আমাদের সহকর্মী তানিয়া আক্তার। সরাসরি যাচ্ছি তার কাছে। তানিয়া, ছুটির দিনে কেমন দেখছেন বাজার পরিস্থিতি, জানাবেন বিস্তারিত। ছুটির দিনের বাজার মানে আসলে ক্রেতাদের ভিড় থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা আসলে বাজার ঘুরে দেখেছি, ক্রেতাদের আসলে যতটুকু ভিড় আছে তার থেকেও আসলে বিক্রেতাদের তথ্য মতে আসলে তারা যেটা বলছেন যে আসলে একদমই আগের মতো ভিড় বা ক্রেতা সমাগম খুবই কম। কারণ যদি বলি যে সরবরাহ যেমন কম, ঠিক তেমনি আসলে যেহেতু অনেক ঊর্ধ্বমুখী সব কিছুর দাম, নিত্যপণ্যের সব কিছুর দামই যেহেতু ঊর্ধ্বমুখী, সেই ক্ষেত্রে মানুষের আসলে ক্রয় ক্ষমতার বাইরেই সব কিছু। আর বেশিরভাগ সবজির দামই আসলে 100 টাকার উপরে। সেক্ষেত্রে আসলে মানুষের ক্রয় ক্ষমতার হাতের নাগালে কিছুই নেই। তারপরে যেটুকু আসলে মানুষ বাজার করছেন, মানুষ জানাচ্ছেন যে আসলে এই যে অজুহাত থাকে যে বৃষ্টি হলেই দাম বৃদ্ধি পাওয়া, কিন্তু এই অজুহাতটা আসলে ক্রেতাদের কাছে কোনো ভিত্তি মনে হচ্ছে না। কারণ বাজারে এসে তারা দেখছেন যে তাদের কাছে সরবরাহ ঠিক আগের মতোই মনে হচ্ছে, কিন্তু শুধুমাত্র কখন অজুহাতের দোহাই দিয়ে আসলে তারা দাম বৃদ্ধি করছেন। যেমন ক্রেতারা আসলে জানাচ্ছেন যে যখন খরার মৌসুম থাকে তখন তারা বলেন যে চাষ কম, সেই ক্ষেত্রে আসলে দাম সরবরাহ কম থাকে, সেক্ষেত্রে দাম বৃদ্ধি হয়ে যায়, বেশি হয়ে যায়। আর এখন যেটা ক্রেতারা বলেন যে যখন আসলে বন্যার সময় বা সিজন থাকে তখন আসলে যেসব পচনশীল দ্রব্য আসলে পচে যায়, তখন আসলে অজুহাত দেয় যে যে সরবরাহ কম, সেই ক্ষেত্রে দাম বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আসলে ক্রেতাদের বক্তব্য যে বাজারে সব কিছুর সরবরাহ ঠিক আগের মতোই রয়েছে, কিন্তু শুধুমাত্র দামটাই আগের মতো নেই, দামটাই আসলে ঊর্ধ্বমুখী, যা মানুষের হাতের নাগালে নেই। কিন্তু বিক্রেতাদের মতে আসলে সব কিছুর দামই আসলে তাদের কাছে যতটুকু বিক্রি যা দিয়ে তারা ক্রয় করছে তা যদি তারা বিক্রি করতে পারে, তা তাদের মুনাফা অর্জন করতে পারছে না। কারণ আসলে তাদেরকেও অনেক দাম দিয়ে আসলে সবজি কিনতে হয়, অর্থাৎ তাদেরকেও বিক্রির ক্ষেত্রে সেই মুনাফাটাকেও যদি তারা বজায় রাখতে চায় তাহলেও তাদেরকে অনেক টাকা দিয়ে আসলে বিক্রি করতে হয়। কিন্তু তারপরেও আসলে এত দাম, সেক্ষেত্রে তারা তাদের চাহিদা মতো সেই মুনাফাও করতে পারে না, কারণ তাদের বিভিন্ন ধরনের খরচ থাকে, যেই খরচটা আসলে এই ছোটোখাটো সবজি থেকে আসলে তাদেরকে উপার্জন সেই সোর্স হিসেবে কাজ করে। আর বিক্রেতা ক্রেতাদের আসলে দুই পক্ষেরই বক্তব্য সবসময় আসলে আলাদা থাকে। তারপরেও আসলে কেনাকাটার ক্ষেত্রে মানুষকে আসলে মাথায় রাখতে হয় যে তাদের ব্যয়টা যাতে বেশি না হয়ে যায়। তারপরে মানুষকে আসলে পুরো মাস ব্যাপী আসলে তাদের যে বাজেট থাকে, সেই বাজেটে আসলে ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে গেলেও তাদেরকে আসলে হিমশিম খেয়ে যেতে তো অবশ্যই হচ্ছে। তারপরেও আসলে মানুষ আমরা এখানে একজন ক্রেতার সাথে একটু কথা বলবো যে উনি কি কেনাকাটা করছে, আসলে তার কাছে কি বাজার দর বেশি মনে হচ্ছে কিনা। হ্যাঁ, এখন তো আসলে স্বাভাবিকের তুলনায় তো অস্বাভাবিক বাজার দর, কারণ আপনার মাছ অনেক দাম। আসলে আমাদের মতো মধ্যবিত্ত লোকের ঢাকা শহরে থাকার জন্য খুব কষ্টদায়ক। আচ্ছা, এই যে বিক্রেতারা বলছেন যে আসলে বৃষ্টির জন্য সরবরাহ কম, এই জন্য আসলে দাম বৃদ্ধি, সবকিছুই বৃদ্ধি মনে হচ্ছে, আপনার কি মনে হচ্ছে যে আসলে সরবরাহ কম কিনা বাজারে? এইটার সাথে আমি একমত না, কারণ যে আপনার কাঁচামরিচ বা যে শাকসবজি যেগুলো, এগুলো আসলে বেসিক্যালি বৃষ্টির সাথে সম্পৃক্ত, বাট চাল বা ডাল অন্য কিছু এটার সাথে তো বৃষ্টির সাথে সম্পৃক্ত না। হ্যাঁ, সবজি আইটেমটা বাড়তে পারে, বাট অন্য জিনিস তো বাড়ার কথা না। আচ্ছা, যেমনটা শুনছিলেন আসলে যেসব দ্রব্য আসলে পচনশীল, সেই জিনিসগুলো যেহেতু আসলে বাজারজাত করার ক্ষেত্রে আসলে গুদামজাত করা যায় না, সেগুলোর ক্ষেত্রে আসলে যদি একটু কিছু বাড়ে সেটা আসলে মানানসই। কিন্তু আসলে এ বাদেও যে জিনিসগুলো আসলে পচনশীল নয়, সেই জিনিসগুলোর দামও আসলে আগের তুলনায় বৃদ্ধি পাচ্ছে, এমনটাই জানাচ্ছেন ক্রেতারা। এই ছিল আমার কাছে কারণ বাজার থেকে সর্বশেষ।